আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলা, এক নিরাপত্তারক্ষী সহ 5 জন নিহত। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ায় ট্রাম্পকে দুষছেন বাসিন্দারা, কমছে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও ভ্রমণ বিনোদন। এবং আফগানিস্তানের চরম মানবিক বিপর্যয়, ক্ষুধার জ্বালা আর ঋণের বোঝা সইতে না পেরে সন্তান বিক্রি করছেন মা বাবারা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগো মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলায় এক নিরাপত্তারক্ষী সহ 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানিয়েছে মসজিদের নিরাপত্তারক্ষী সহ কয়েকজনকে গুলি করার পর আত্মহত্যা করেছে সন্দেহভাজন 2 কিশোর হামলাকারী। হামলাকে বিদ্বেষমূলক অপরাধ বিবেচনায় নিয়ে তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুব্রত চৌধুরীর রিপোর্ট। সান দিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অব সান দিয়েগো, যা সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ, সেখানে দুপুরের নামাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে হামলাকারীরা ঢুকে পড়ে। মুসল্লিরা তখন নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, শিশুরা মসজিদ সংলগ্ন বিদ্যালয়ে ছিল। হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। পুলিশ জানায় ঘটনাস্থলের সামনে 3 জন পুলিশের মরদেহ পাওয়া যায়, যাদের একজন ওই মসজিদের নিরাপত্তারক্ষী ছিলেন। সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াল বলেন, হামলার পর সন্দেহভাজন 2 তরুণ একটি গাড়িতে করে পালিয়ে যায়। পরে অল্প দূরে একটি গাড়ির ভেতর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের বয়স 17 ও 19 বছর। পুলিশের ধারণা তারা নিজেদের গুলি করে আত্মহত্যা করেছে। তিনি এই ঘটনাকে প্রতিটি সম্প্রদায়ের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন বলে বর্ণনা করেছেন। শহরের মেয়র টড গ্লোরিয়া সংবাদ সম্মেলনে বলেছেন, শিশুরা নিরাপদ আছে, এটা একটা স্বস্তির বিষয়। তবে এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই শহরে আপনারা নিরাপদ থাকবেন, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মসজিদের ইমাম তাহা হাসানে বলেন, মানুষ এখানে নামাজ পড়তে, শিখতে ও উদযাপন করতে আসে। উপাসনালয় কখনো হামলার লক্ষ্য হতে পারে না। তিনি বলেন, এমন ঘটনা তারা কখনো কল্পনাও করেননি। আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিল কেয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, কেউ যেন কখনো উপাসনা বা স্কুলে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে ভয় না পায়। It's a very quiet and chill neighborhood. We go on walks every day. ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম জানিয়েছেন, তিনি ঘটনার বিস্তারিত জেনেছেন এবং গভর্নরের জরুরি সেবা দপ্তর স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি বলেছেন, যে কোনো উপাসনালয়ে নামাজ পড়তে গিয়ে মানুষ যেন প্রাণের ভয় না পান, ঘৃণার কোনো জায়গা ক্যালিফোর্নিয়ায় নেই। FBI এই হামলাকে ঘৃণা প্রসূত অপরাধ হিসেবে তদন্ত করছে এবং জনসাধারণের কাছে তথ্য সহায়তা চেয়ে একটি বিশেষ হটলাইন খুলেছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় ট্রাম্পকে দুষছেন বাসিন্দারা। নিত্য প্রয়োজনীয় কেনাকাটায় লাগাম টানতে হচ্ছে তাদের। ভ্রমণ বিনোদনের মতো ব্যাপারগুলো বাধ্য হয়ে বাদ দিতে হচ্ছে অনেককে। এই মুহূর্তে জর্জিয়ার মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়কে প্রধান উদ্বেগ বলে মত দিয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান ভোটারদের অনেকে। প্রার্থী বাছাইয়ে আগাম নির্বাচনে রিপাবলিকানদের প্রতি আস্থা রাখতে পারছেন না বেশিরভাগ ভোটার। লায়লা নওশনের রিপোর্ট।
গত কয়েক বছর ধরে টানা মূল্যস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দিশেহারা জর্জিয়ার বাসিন্দারা। পরিসংখ্যান বলছে গত বছর এপ্রিলের তুলনায় এবছর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 2.9% বেড়েছে। গত বছর 1 পাউন্ড গরুর কিমার দাম ছিল $6, এখন সেটি $6.92 বিক্রি হচ্ছে। অথচ 6 বছর আগে একই পরিমাণ মাংসের দাম ছিল মাত্র $4.34। কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই বলছে 6 বছরে মাংসের দাম বেড়েছে প্রায় 30%। সাম্প্রতিক সময়ে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি এই ব্যয় সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী জর্জিয়ায় বর্তমানে 15 গ্যালনের একটি গ্যাস ট্যাঙ্ক পূর্ণ করতে গড়ে $60.24 খরচ করতে হয়, অথচ গত বছর একই সময়ে খরচ ছিল $43.98। মূল্যবৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন গ্রাহকরা। বাসা ভাড়া ও খাবারের খরচ চালাতে গিয়ে অনেককেই সঞ্চয়ও ভাঙতে হয়েছে। এ অবস্থায় কেনাকাটার অভ্যাস বদলাতে হচ্ছে বলে জানিয়েছেন অনেক বাসিন্দা। কেবল প্রয়োজনীয় জিনিসটুকুই কিনছেন, নয়তো কম স্বাস্থ্যকর খাবার বেছে নিচ্ছেন তারা। শুধু খাবার খরচ নয়, বাইরে খাওয়া ও ভ্রমণের মতো অপ্রয়োজনীয় খরচও কমিয়ে দিয়েছেন। কাজের খোঁজে অনেক মানুষ এলাকা ছেড়ে চলে যাওয়ায় কর রাজস্ব কমে যাচ্ছে। ফলে স্থানীয় সরকারগুলো পুলিশ ও অগ্নি নির্বাপন সেবার খরচ চালাতে নতুন কর আরোপ করতে বাধ্য হচ্ছে। এই হতাশা ব্যালট বাক্সেও প্রতিফলিত হচ্ছে। আটলান্টা জার্নাল কনস্টিটিউশনের এক জরিপে দেখা গেছে অর্থনৈতিক উদ্বেগ জর্জিয়ার ভোটারদের অন্যতম প্রধান ইস্যু। আগে যারা রিপাবলিকানদের ভোট দিয়েছেন তাদের অনেকেই রিপাবলিকান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এক জরিপে দেখা গেছে 31% ডেমোক্র্যাট ভোটার ও 17% রিপাবলিকান ভোটারও একই মত দিয়েছেন। লায়লা নওশিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র জুড়ে কমতে পারে বাড়ি ভাড়া। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন চললেও 2026 সালের এই সময়টা হতে পারে ভাড়াটিয়াদের জন্য অনুকূল সময়। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সিটির বাজেটে প্রপার্টি ট্যাক্স বাড়ানোর প্রস্তাব বাতিল এবং সাশ্রয়ী আবাসনের ঘোষণার কারণে নিউ ইয়র্ক সিটিতে এর প্রভাব শিগগিরই পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রোকসানা তারিন জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র জুড়ে কমেছে বাড়ি ভাড়া। হিসাব বলছে ভাড়া কমেছে প্রায় 6.2%। সে হিসেবে ধারণা করা হচ্ছে 2026 সাল হতে পারে ভাড়াটেদের জন্য সবচেয়ে অনুকূল সময়গুলোর একটি। এমন পরিস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভাড়াটেরা। বিশ্ব অর্থনীতিতেই চলছে টানাপোড়েন। এর মধ্যে দেশে দেশে যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিরোধী অভিযানের প্রভাব। তবে এসবের মধ্যেও ভালো খবর হলো যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ি ভাড়া কমার প্রবণতা দেখা দেয়া। তথ্য বলছে চলতি বছরের জানুয়ারিতে ষষ্ঠবারের মতো ভাড়া কমায় জাতীয় গড় ভাড়া নেমে এসেছে 2022 সালের পর সর্বনিম্ন পর্যায়ে। বার্ষিক হিসাবে ভাড়া কমেছে প্রায় 6.2%, যা গত 2 বছরের মধ্যে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে 2026 সাল হবে ভাড়াটেদের জন্য গত 1 দশকের মধ্যে সবচেয়ে অনুকূল সময়। এই পরিবর্তন প্রায় সব বড় শহরে দেখা দিয়েছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, বোস্টন, ফিনিক্স ও সান দিয়েগো সহ একাধিক শহরে ভাড়া সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণ বৃদ্ধি, আবাসন সরবরাহ বেড়ে যাওয়া এবং প্রশাসনিক জটিলতা কমানোর ফলেই পরিস্থিতি এখন ভাড়াটে বান্ধব। এই ভাড়া এমন সময়ে কমেছে জ্বালানির দাম, সুদের হার কমানো এবং মজুরি বাড়ানোর মতো সিদ্ধান্তগুলো ব্যয়ের চাপে কিছুটা কমাচ্ছে। তবে প্রশাসন মনে করছে ভাড়া কমানোর লক্ষ্য শুধু ভাড়াটেদের তাৎক্ষণিক স্বস্তি নয়, সবার জন্য বাড়ির মালিক হওয়ার সুযোগ তৈরি করা। রোকসানা তারিন, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা সংকট মোকাবেলায় নতুন উদ্যোগের অংশ হিসেবে ব্রঙ্কসের হান্টস পয়েন্ট এলাকায় দ্য পেনিনসুলাতে গড়ে উঠছে শহরের দ্বিতীয় পৌর মুদি দোকান। 2027 সালে চালু হওয়ার কথা রয়েছে 20,000 বর্গফুটের এই সুপারমার্কেটের। শহরের অর্থনৈতিক উন্নয়ন সংস্থা এবং মেয়র প্রশাসনের যৌথ উদ্যোগে নির্মিত হবে এই দোকান। প্রায় 20,000 বর্গফুটের এই দোকান শুধু খাদ্যপণ্য বিক্রির স্থানই নয়, বরং স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও কাজ করবে। গত মাসে পূর্ব হার্লেমের লা মার্কেটকে প্রথম পৌর মুদি দোকানের স্থান হিসেবে ঘোষণা করা হয়েছিল।
77% of households in surrounding neighborhoods cannot afford basic needs. More than 50% of households have relied on public assistance in the last 12 months alone. And when nearby families go shopping for groceries, there are not enough affordable options nearby. We are here together today to change that and to chart a new course. চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে এ পর্যন্ত কমপক্ষে 131 জনের মৃত্যু হয়েছে। 513 জনের বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে উগান্ডায়ও 2 জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং 1 জনের মৃত্যু হয়েছে। বুন্ডিবাগীয় ভাইরাস দ্বারা সৃষ্ট ইবোলা বর্তমান স্ট্রেইনের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। কঙ্গোর ইতুরি প্রদেশ, উত্তর কিভুর বুটেম্বো ও গোমা সহ নতুন নতুন এলাকায় ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত এলাকা জুড়ে নজরদারি ও শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছে কঙ্গো সরকার। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে DR কঙ্গোর প্রতিবেশী দেশ উগান্ডাতেও ইবোলায় 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে 2 জন। ইবোলার প্রাদুর্ভাবকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সীমান্ত স্ক্রিনিং সহ কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশগুলোকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। ইতুরির বুনিয়াতে বিশেষজ্ঞ দল এবং 5 টনেরও বেশি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাণী উৎস থেকে আসা ভাইরাসগুলোর উপর নজরদারি বাড়ানোরও আহ্বান জানানো হয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। আফগানিস্তানে চলছে চরম মানবিক বিপর্যয়। ক্ষুধার জ্বালা আর ঋণের বোঝা সইতে না পেরে সন্তান বিক্রি করছেন মা বাবারা। এমন ঘটনা ঘটেছে আফগানিস্তানের গোর প্রদেশের পাহাড়ি গ্রামে। জাতিসংঘের তথ্য মতে দেশটির প্রতি 4 জনের মধ্যে 3 জনই এখন মৌলিক চাহিদা মেটাতে পারছেন না। পান্না আক্তারের রিপোর্টে বিস্তারিত। ক্ষুধার জ্বালা আর ঋণের বোঝা সইতে না পেরে নিজের 7 বছরের যমজ সন্তানকে বিক্রি করতে প্রস্তুত আফগানিস্তানের গোর প্রদেশের পাহাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ আজিমি। বর্তমান আফগানিস্তানে দারিদ্র্যের এই করাল গ্রাস আর চরম নির্মমতা এখন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তীব্র অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর আন্তর্জাতিক সাহায্য কমে যাওয়ায় পুরো দেশ জুড়ে চলছে ক্ষুধার এক তীব্র হাহাকার। জাতিসংঘের তথ্য মতে দেশটির প্রতি 4 জনের মধ্যে 3 জনই এখন মৌলিক চাহিদা মেটাতে পারছে না। আর প্রায় 47 লাখ মানুষ দাঁড়িয়ে আছেন দুর্ভিক্ষের দোরগোড়ায়। ভোর হওয়ার আগেই গোর প্রদেশের রাজধানী চাকচা রানের একটি ধুলোমাখা চত্বরে শত শত মানুষ জড়ো হন, যদি একটা দিনের জন্য কোনো কাজ মেলে। কিন্তু কাজ পাওয়ার ভাগ্য সবার হয় না। 45 বছর বয়সী জুমা খান গত 1.5 মাসে কাজ পেয়েছেন মাত্র 3 দিন। বাচ্চাদের মুখে খাবার দিতে না পেরে টানা 3 রাত পুরো পরিবার শুধু কেঁদেছেন। শেষে প্রতিবেশীর কাছ থেকে ধার করে আটা কিনেছেন। রাবানি নামের আরেক শ্রমিক জানান, 2 দিন ধরে তার বাচ্চারা কিছুই খায়নি। কষ্টে তার ইচ্ছে করছিল আত্মহত্যা করতে। অভাবের এই নিষ্ঠুর থাবা কেড়ে নিচ্ছে ছোট ছোট বাচ্চাদের শৈশব। আজমির মতো সাইদ আহমেদ নামের আরেক বাবা তার 5 বছরের অসুস্থ মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতে 2 লাখ আফগানিতে তার সন্তানকে আত্মীয়র কাছে বিক্রি করে দিয়েছেন। 2021 সালে তালেবান ক্ষমতা আসার পর নারীদের উপর কড়াকড়ি আরোপ করায় বিদেশি দেশগুলোর সাহায্য প্রায় 70% কমিয়ে দিয়েছে। তার উপর যোগ হয়েছে টানা খরা। তালেবান সরকার এই সংকটের জন্য আগের সরকার আর বিদেশিদের দোষ দিলেও সাধারণ মানুষের জীবন এখন নরক হয়ে গেছে। হাসপাতালগুলোতে খাবার আর ক্ষুধার অভাবে শিশুদের মৃত্যুর হার প্রায় 10%
ঠেকেছে। অক্সিজেনের অভাবে প্রতিদিন মারা যাচ্ছে নবজাতকরা। টাকার অভাবে অনেক পরিবার অসুস্থ সন্তানকে নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছেন। এক বুক হাহাকার আর অনিশ্চয়তা নিয়ে আফগানিস্তানের এই নিষ্পাপ শিশুরা এখন একাই লড়ছে বেঁচে থাকার এক কঠিন লড়াইয়ে। পান্না আক্তার, চ্যানেল আই। অস্ট্রেলিয়ার সিডনির ক্যাম্পবেল টাউন এলাকায় স্ত্রী ও 2 সন্তানকে হত্যার অভিযোগে 47 বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বাড়ির ভেতর থেকে এক নারী, 12 বছর বয়সী এক ছেলে ও 4 বছর বয়সী আরেক শিশুর মরদেহ উদ্ধার করে। তদন্তকারীরা জানিয়েছেন 3 জনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড নেই। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা ছিল, তবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি উপসাগরীয় দেশগুলোর অনুরোধে হামলা বন্ধ রেখেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য আরও সময় প্রয়োজন। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, চুক্তির আগে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধ, নৌ অবরোধ এবং ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ারও দাবি জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠক বৈশ্বিক রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই এই সফরে বাড়তি নজর সবার। এই সফরকে কেন্দ্র করে রাশিয়া চীন সম্পর্কের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা হওয়ার কথা রয়েছে। পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সহ সংবেদনশীল বিষয়গুলো উঠে আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া প্রাধান্য পাবে বহুদিন ধরে আটকে থাকা পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প। এমনকি দুই দেশের প্রায় 40টি সহযোগিতার নথি সইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী কিউবায় হামলা চালালে রক্তের বন্যা বয়ে যাবে। ওয়াশিংটনের সাথে হাভানার উত্তেজনার মধ্যে এক্স পোস্টে তিনি লিখেন, কিউবা কোনো দেশের জন্য হুমকি নয়, কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসী হওয়ার ইচ্ছাও নেই। কিউবার প্রেসিডেন্ট আরও লিখেছেন, কিউবা বিভিন্নভাবে মার্কিন আধিপত্যবাদের শিকার। এরপরও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালে নিজেকে রক্ষার সব ন্যায়সঙ্গত অধিকার কিউবার রয়েছে। যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের কারণে বর্তমানে জ্বালানি সংকটে রয়েছে সমাজতান্ত্রিক এই দেশটি। কিউবায় ক্রমেই খাদ্য সংকটও বাড়ছে। চিকেন স্নেক করিডোরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারত। পশ্চিমবঙ্গের নতুন সরকার 7টি জাতীয় মহাসড়কের অংশকে ভারতীয় জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের অনুমতি দিয়েছে। 7টি অংশের মধ্যে 5টি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দিয়ে গেছে। এই করিডোরটি 7 কিলোমিটার দীর্ঘ এবং সংকীর্ণতম স্থান এবং প্রস্থ 20 থেকে 22 কিলোমিটার। এটা নেপাল, ভুটান এবং বাংলাদেশের মাঝখানে অবস্থিত এবং উত্তরে সিকিমের ওপারে রয়েছে চীন। এই করিডোরে যে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের কার্যালয় থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য গণপূর্ত দপ্তরের জাতীয় মহাসড়ক শাখা থেকে 7টি মহাসড়ক অংশ NHAI এবং NHIDCL এর কাছে হস্তান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও আলবার্টা প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ নতুন তেল পাইপলাইনের গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তিতে সই করেছেন। এই চুক্তির মাধ্যমে নতুন তেল পাইপলাইন নির্মাণের পথ খুলে যেতে পারে। চুক্তি অনুযায়ী আলবার্টা 2040 সালের মধ্যে শিল্প খাতের কার্বন নিঃসরণ মূল্য প্রতি টনে $130 উন্নীত করবে। একই সময়ে কার্বনের ঘোষিত মূল্য দাঁড়াবে $140, যা বর্তমানে $95 স্থির রয়েছে। এর বিনিময়ে আলবার্টা সরকার 1 জুলাইয়ের মধ্যে নতুন তেল পাইপলাইনের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের মেজর প্রজেক্টস অফিসে জমা দেবে। এরপর ফেডারেল সরকার 1 অক্টোবরের মধ্যে এটিকে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প হিসেবে ঘোষণার উদ্যোগ নেবে। জ্বালানি শিল্প সংশ্লিষ্টরা মনে করছে, নতুন পাইপলাইন কানাডার অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে পরিবেশবাদীরা কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বোতলের ভেতরে সূর্য, শুনতে খুব অবাক মনে হলেও ঘটনাটি কিছুটা তাই।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা সৌরশক্তিকে সংরক্ষণ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরে তা ব্যবহার করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এআই ভয়েস দিয়ে তৈরি রিয়াজউদ্দিন আহমেদের রিপোর্ট। বাবা, লাইট জ্বলছে নিচ্ছে কেন? আকাশ মেঘলা থাকলে সোলার প্যানেল ঠিকমতো কাজ করতে পারে না। তাহলে উপায় কি? সূর্য ডুবে গেলে সৌর প্যানেল আর বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। তাই নবায়নযোগ্য জ্বালানির অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল সূর্যের শক্তিকে দীর্ঘ সময় সংরক্ষণ করা, বিশেষ করে রাত বা মেঘলা আবহাওয়ার জন্য। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান্টা বারবারার গবেষক গ্রেস হান এবং তার দল এই সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে নতুন এক উপাদান আবিষ্কারের দাবি করেছেন। গবেষকদের তৈরি এই উপাদান সূর্যের আলো শোষণ করে সেই শক্তিকে রাসায়নিক বন্ধনের মধ্যে জমা রাখতে পারে। পরে প্রয়োজন অনুযায়ী সামান্য তাপ বা অনুঘটকের সংস্পর্শে এলে উপাদানটি আগের অবস্থায় ফিরে যায় এবং সঞ্চিত শক্তি তাপ হিসেবে মুক্ত করে। গবেষণায় ব্যবহৃত উপাদানটি তৈরি হয়েছে পিরিমিডন নামের পরিবর্তিত একটি জৈব অণুর ভিত্তিতে। সাধারণ সৌর প্যানেল যেখানে সরাসরি সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করে, সেখানে এই প্রযুক্তি শক্তিকে রাসায়নিকভাবে সংরক্ষণ করে পরে ব্যবহার করার সুযোগ দেয়। বিষয়টি সহজভাবে বোঝাতে গবেষকেরা ফটোক্রোমিক সানগ্লাসের উদাহরণ দিয়েছেন। যেমন সূর্যের আলোতে সানগ্লাস গাঢ় হয়ে যায় এবং পরে আবার স্বচ্ছ অবস্থায় ফিরে আসে, তেমনি এই উপাদানও আলো শোষণ করে শক্তি জমা রাখে এবং প্রয়োজন হলে তা মুক্ত করতে পারে। গবেষণায় সংরক্ষিত শক্তি ব্যবহার করে স্বাভাবিক পরিবেশেই পানি ফুটাতে সক্ষম হয়েছেন গবেষকগণ। তাদের মতে এটি প্রযুক্তিটির বাস্তব প্রয়োগের গুরুত্বপূর্ণ প্রমাণ। গবেষকদের দাবি, নতুন এই উপাদান প্রতি কেজিতে 1.6 মেগাজুলেরও বেশি শক্তি সংরক্ষণ করতে পারে। তুলনায় সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তি ধারণ ক্ষমতা প্রায় 0.9 মেগাজুল প্রতি কেজি। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই প্রযুক্তি বাড়ির পানি গরম করা, অফ-গ্রিড হিটিং সিস্টেম এবং নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিয়াজউদ্দিন আহমেদ, চ্যানেল আই। বাহরাইন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ও বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহরাইনের সহ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। সংগঠনের সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার। বক্তারা মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংবাদ শেষ করব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলা, এক নিরাপত্তা রক্ষী সহ 5 জন নিহত। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ায় ট্রাম্পকে দুষছেন বাসিন্দারা, কমছে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা ও ভ্রমণ বিনোদন। এবং আফগানিস্তানের চরম মানবিক বিপর্যয়, ক্ষুধার জ্বালা আর ঋণের বোঝা সইতে না পেরে সন্তান বিক্রি করছেন মা বাবারা। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এর সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।